হ্যালো গাইজ, আজকে আমরা ডিসকাস করব ক্যান্টিলেভার বিমের বিষয়ে। আপনারা সচরাচর দেখেছেন বিল্ডিংয়ে এরকম একটা হ্যাঙ্গিং বিম থাকে, ওটাকেই বলে ক্যান্টিলেভার। অ্যাকচুয়ালি ক্যান্টিলেভার বিম হচ্ছে ওয়ান এন্ড ফিক্স অ্যান্ড আদার এন্ড ফ্রি, ওটাকেই বলে ক্যান্টিলেভার বিম। যেটা এখানে দেখাচ্ছে যে একটা সাইড কলামের থেকে ফিক্স আছে এবং আরেকটা সাইড মানে ফ্রি রাখা আছে, ওটাকেই বলে ক্যান্টিলেভার বিম। এবং লোড ট্রান্সফার হয় ফিক্স এন্ডের মধ্যে। এটাই আপনাদের জানা দরকার যে লোড ট্রান্সফার হয় ক্যান্টিলিভার বিমে ফিক্স এন্ডের মধ্যে। আর স্ট্রাকচারাল বিহেভিয়ার অফ ক্যান্টিলিভার বিম হচ্ছে টপ ফাইবার টেনশন জোন, বটম ফাইবার্স কম্প্রেশন জোন এবং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এট এ ফিক্স পয়েন্ট। যেখানে ফিক্স পয়েন্ট আছে ওখানেই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় এবং ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ফিক্স এন্ডের মধ্যে। দুটোটাই ফিক্স এন্ডের মধ্যে শেয়ার ফোর্সও ম্যাক্সিমাম এবং বেন্ডিং মোমেন্টসও ম্যাক্সিমাম হয়। তাই আমরা রেইনফোর্সমেন্ট টপ লেয়ারের মধ্যেই মেন রেইনফোর্সমেন্ট দেওয়া হয়, ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট টপ লেয়ারের মধ্যে দেওয়া হয় এবং ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট মানে মিনিমাম রেইনফোর্সমেন্ট বটম লেয়ারের মধ্যে দেওয়া হয়। কেননা টপ রেইনফোর্স জোন হচ্ছে আমাদের টেনশন জোন, এর জন্যই আমরা টপ পেসের মধ্যেই মেইন রেইনফোর্সমেন্ট দিই, বটমে আমরা ডিস্ট্রিবিউশন দিই। কেননা শুধু ওটা আমাদের কংক্রিটটাই ধরে রাখার জন্যই দেওয়া হয় বটম, এবং টপেরটাই হচ্ছে আমাদের ক্র্যাক জোনটা মেনটেন রাখার জন্যই দেওয়া হয়। এখন আপনাদের মনে জাগতে পারে যে স্টেরাপ, আমাদের চুড়িগুলা যে চুড়ি বলে স্টেরাপ আমরা কীভাবে প্রোভাইড করব। তো ক্লোজার স্পেসিং নিয়ার ফিক্স এন্ড, আমাদের মানে যেখানে কলামের পাশে আছে ওখান থেকে আমরা মানে ঘন ঘন দিতে হবে, ক্লোজার স্পেসিং দিতে হবে এবং যতটুকু দূরে দিয়ে যাবে অতটুকুই আমরা স্পেসিং বেশি করব। কেননা মেইনলি আমাদের সাপোর্ট লাগেই আমরা ফিক্স এন্ডের মধ্যে, এর জন্যই আমাদের কলামের পাশে আমরা স্পেসিংটা কম দেব এবং যত দূর যাবে অতটুকু আমাদের স্পেসিং বাড়িয়ে দিতে পারি আমরা। তারপর একটা মেইন কথা হলো যে প্রপার ডেভেলপমেন্ট লেন্থ মেনটেন করতে হবে। ডেভেলপমেন্ট লেন্থের বিষয়ে আমি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পারেন এবং আমি লাগলেই আমি একটা ডেসক্রিপশনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ক্যান্টিলিভার বিমের সাইজ কেন এক সাইজ হচ্ছে না, যেমন যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। এটা হচ্ছে যে ক্যান্টিলিভার বিমের ফিক্স এন্ডের মধ্যেই আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট থাকে, তাই ওখানে আমরা সাইজ বড় দিই এবং যতটুকু সামনের দিকে যাওয়া হয় ততটুকু সাইজটা ছোট করা হয়। এর কারণ হচ্ছে যে তার সেলফ ওয়েটটা মেনটেন রাখার জন্য। কেননা যদি সেম সাইজ আমরা মেনটেন করতে যাই তাহলে আমাদের ফ্রি এন্ডের মধ্যে আমাদের লোড বেড়ে যাবে এবং তার ফিক্স এন্ডের মধ্যেই লো প্রেশারটা বেড়ে যাবে, তাই ক্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। থ্যাংক ইউ।